শেখ হাসিনার সাথে ভারতের যে সম্পর্কটা ছিল অলমোস্ট মনে হয়েছিল যে ভারত সরকারের সাথে শেখ হাসিনার সম্পর্ক, বাংলাদেশ সরকারেরও সম্পর্ক না, শেখ হাসিনার সম্পর্ক। ভারতের সরকারের যে অঙ্গটা বাংলাদেশে আছে, মানে ওদের হাই কমিশন, তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে হাসিনা যে তাদের নৌকাটা ছিল ওটা ডুবে গেছে, হাসিনা নৌকা আর ভাসবে না। তো হাসিনা নৌকা যদি না ভাসে এবং বাংলাদেশ যদি ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়, ডিপ্লোমেসি এবং স্টেট টু স্টেট রিলেশনস আসলে এখন আবার নতুন করে ঠিক রাস্তায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনার সাথে ভারতের যে সম্পর্কটা ছিল অলমোস্ট মনে হয়েছিল যে ভারত সরকারের সাথে শেখ হাসিনার সম্পর্ক, বাংলাদেশ সরকারেরও সম্পর্ক না, শেখ হাসিনার সম্পর্ক। এবং শেখ হাসিনা ভারত সরকারকে সার্ভ করার জন্য সব কাজ করেন। তো এই ধরনের আপনার সার্ভিলিটি পাওয়ার পর, মানে এই ধরনের ফ্যাসিলিটি পাওয়ার পর, আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা জায়গায় যান, সবাই আপনাকে কদমবুসি করে সালাম করে, বছরের পর বছর কদমবুসি করে সালাম করে, একদিন আপনি গেলেন কদমবুসি করে সালাম না করে জাস্ট আসসালামু আলাইকুম বললো, আপনার কাছে কি মনে হবে যে আপনার সাথে বেয়াদবি করছে? কিন্তু আসসালামু আলাইকুম বলাটাই তো নর্মাল ভাই, কদমবুসি করাটাই তো নর্মাল। কিন্তু এত বছর কদমবুসি করে আসছে, আপনি মনে করছেন সালাম দেওয়াটা হলো এখন বেয়াদবি। তো শেখ হাসিনা গত 10 বছর যেভাবে সার্ভ করেছে, এখন অনেক কিছুই তাদের কাছে ভিন্ন রকম মনে হতে পারে। প্লাস বিজেপির যে সরকার আছে, বিজেপি সরকার যেই ধরনের ন্যারেটিভ তাদের জনগণকে খাইয়ে থাকে, মানে আপনি আসামে যান, মিজোরামে যান, এই যে আপনার এনআরসি বা ওই যে ওদের সিটিজেনশিপ অ্যাক্ট সিএএ, এগুলো নিয়ে যে এই যে মোদী সরকার অনেকদিন লাফালাফি করছে মুসলমানদের বের করে দেবে, এগুলো ন্যারেটিভ, এগুলো বিজেপির ন্যারেটিভ। সো ওই বিজেপি ন্যারেটিভে আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জুলাই মাস থেকে এবং অগস্টের 5 তারিখের পর এটা আরো জোরদার করেছে, বাট ভারতের বিজেপি ব্যাকড গণমাধ্যম যা আছে তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বিশাল আকারে প্রোপাগান্ডা চালাচ্ছে। এবং প্রোপাগান্ডার মেইন ন্যারেটিভ, প্রাইমারি ন্যারেটিভ হলো সংখ্যালঘুদের উপর অত্যাচার, যেটা মোটামুটি বেশিরভাগই ইফ নট পুরোটাই মিথ্যাচার। তো এই যে এই জিনিসটা, বাট আমি যে জায়গাটায় আসছিলাম যে 1975 এর পর 78 এর পর যে আমাদের তো আবার একটা সুসম্পর্ক গড়ার জন্য কিন্তু মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা ইনিশিয়েটিভ নিলেন, সার্কের ইনিশিয়েটিভের একটা বড় বিষয় ছিল হলো যে আমরা যেন সমতার মাধ্যমে সম্পর্ক তৈরি করতে পারি। বাইল্যাটারাল সম্পর্ক যদি তুমি বড় ভাই আমি ছোট ভাই হয়, এটা আমরা চাই না। তাহলে আমরা চলো 5-7 ভাই মিলে আমরা সবাই সমান সমান ভাই ভাই হই। সো এই যে এই ইনিশিয়েটিভগুলো, এগুলো পজিটিভ ইনিশিয়েটিভ ছিল এবং এগুলোর মাধ্যমে 13-14 পর্যন্ত কিন্তু একটা লেভেলের সম্পর্ক ছিল, যেখানে ভারতের গণমাধ্যম বলে আসছে যে শেখ হাসিনাকে, এবং একজন সোয়াসের একজন ভারতের একাডেমিক, বাট সোয়াসেন উনি পড়াশোনা করান ইংল্যান্ডে, তো উনি রিসেন্টলি একটা বই লিখেছেন, অবিনাশ পালিওয়াল। উনি এই বইটাতে পরিষ্কার করে বলেছেন যে 2009 সালে ভারতের সরকার যেই শক্তভাবে এবং মানে আপনার ক্রেডিবল থ্রেট, মানে আমি তোমাকে একটা ধমক, মানে একটা থ্রেট করলাম, কিন্তু থ্রেটটা আসলে আমি ফোর্স দিয়ে ব্যাক করবো। সো ক্রেডিবল থ্রেট, মিলিটারি ইন্টারভেনশনের যে ক্রেডিবল থ্রেট আমাদের বিডিআর মিউটিনের সময় ভারতের সরকার যেটা দিয়েছিল, সেটা অ্যাকর্ডিং টু পালিওয়াল সাহেবের মতামতে যে সেটা ভারত বাংলাদেশের সম্পর্ক পাল্টে দেয়। কারণ শেখ হাসিনা নিজেও যখন 96 থেকে 2001 ক্ষমতায় ছিলেন, তার মানে সরকার পরিচালনায় ছিলেন, তার হাতে যে ক্ষমতা ছিল 2009-এর ওই ঘটনা এবং তারপর ওই 9-এর ঘটনার পর যারা বিরোধিতা করেছিল তাদেরকে 10-11-র ভিতরে যেভাবে আর্মি থেকে বের করে দেওয়া হয়, এই যে শক্তিটা স্থাপনা করতে পারে শেখ হাসিনা এই ভারতের সহযোগিতার মাধ্যমে, এইটার মাধ্যমে 13-14 পর থেকে বাংলাদেশের সরকারের চিত্র বদলে যায়। সো ওই যে ওই জায়গাটা থেকে ভারতের সরকার এখন অনেক কিছু বলছে, তবে আবার